নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যদিও বা বুধবার, তবুও একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। মামা বাড়ি থেকেই ঘুরে এসে মেয়ে দোলনা টাঙাতে বললো আমায়, এবং ও দিদুর কাছ থেকে এই শাড়িটি নিয়ে এসছে ও দোলনাতে দুলবে বলে। ওর এখানে সেরকম সময় কাটানোর কোনো রাস্তা নেই, সেই জন্য মাও বলল যে একটা শাড়ি নিয়ে গিয়ে যেন আমি এরকম করে করে দিই, সেই জন্য আমাকে এই শাড়িটি দিয়েছে। তো সেই কারণে ওকে যেহেতু দোলনা করে দিয়েছি, রাতারাতি দেখে পাশের বাড়ির একটি ছেলে রয়েছে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সেই জন্য ওকে ওই দোলনাটা করে দিতে হলো। তো দুজনেই এখন দুলছে। আর এখন বৃহস্পতিবার রাত্রের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। সেটা ওই শুধুমাত্র দোলনাটা দুলে ওর খুশি খুশি অবস্থাটা কেমন ছিল সেটা দেখানোর জন্য। আর এমনিতে আমি সারাটা দিন আজকে বৃহস্পতিবারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ওকে খেলতে দিয়ে দিয়েছি, আর আমি এখন রান্না বান্না করব। খেলতে দিয়েছি বলতে, ওর মামা বাড়ি থেকে কালকে নিয়ে এসেছে অনেক রকমের জিনিসপত্র, মাটির হাঁড়ি, মাটির প্রদীপ, কিছু ভাঙাভাঙি জিনিসপত্র, যেগুলো ছাড়া ওর নাকি চলছিল না। সাথে করে আবার কিছু স্টোন চিপ আর মাটিও এনেছে সঙ্গে করে, বড় বড় ভাঁড়, এই সব জিনিসগুলো আর কি, সেগুলো নাকি তার সময় কাটতে সাহায্য করবে। মাও বললো, আর সেও এগুলো নিয়ে আসবে বলে সব প্যাকেটও করে নিয়েছিল। যাই হোক, আজকে তো পুরোটাই নিরামিষ। সকালবেলা একটু ভাত রান্না করেছিলাম, সেটা মেয়েকে খাইয়ে দিয়েছি, এবং তার সাথে একটু আজকে তো আর ডিম সেদ্ধ হয়নি, সেই জন্য বাদ বাকি কিছু আইটেম দিয়ে খাইয়েছি। আর একটু ছোলা ফেলেছিলাম, ওর পাপা ছোলা ভেজানো একটু নিয়ে খেয়ে নিয়েছে। আর মেয়েকে সময় কাটাবো বলে একটু খাইয়ে দিয়েছিলাম আগে, আবার একটু একটু করে ওকে দিয়েছি, যাতে একটা একটা করে খেতে খেতে ওর টাইমটা কেটে যায়। একটা কি দুটো তরকারি রান্না করি, বা অল্প স্বল্প করে কিছু রান্না করি, তারপরেও আমি ঠিকঠাকভাবে যেন সময় মতো কিছু করে উঠতে পারি না। একটা কিছু করতে যাব, তাতেই বাধা, তাতেই প্যাঁ প্যাঁ করছে, তাতেই কোলে উঠে বসে থাকছে। যত করলেও কোলে উঠে যদি ওইভাবে বসে থাকে, তাহলে কিন্তু কাজের একটু সমস্যাই হয়। যতই আইটেম হয়ে থাক না কেন, বেশ একটু সমস্যা কিন্তু হয়। ওকে ওর পছন্দ মতো জিনিসগুলো দিতে গিয়ে আমার বেশ একটু দেরি হয়ে যায় আমার সমস্ত কাজের ক্ষেত্রে। এই ধরুন, ওকে আখ খেতে দিয়েছে মা। ওকে যখন আমি আখগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, ও তারপরে আখ কিন্তু খেতে খেতে ফাঁকাই করে দিচ্ছে। আমার কাজ আর হচ্ছে না, এই করে করে ওর আখ খাওয়াও শেষ। তারপরে আবার বলছে আমাকে ধরে আবার জ্বালাতন করছে। এই রকম হয়েছে আর কি, একা থাকার জন্য যা হয় আর কি, সেই রকমটাই সমস্যা করছে। আর যদি দোলনাতে বুশ করে দিই, তাহলে দোলনাতে বসে বসে সে শুধুমাত্র চেঁচাবে যে আমাকে জোরে জোরে শুধু দুলিয়ে যাও। তো রান্না বান্না সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি ওকে দুলাতেই থাকবো। এদিকটাতে আমার সয়াবিন তরকারি হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর একটু বরবটির তরকারি করছি। তরকারিগুলো আমি বেশি পরিমাণেই করে নিচ্ছি, তার কারণ রাত্রে এটা দিয়েই আবার খাওয়া হবে। যদিও বা ফ্রিজটা এখনো রেডি হয়নি, তবুও এখন তো ঠান্ডার সময়, তো এগুলো রয়ে যাবে। রাত্রে এই কারণে রান্না বান্না আর করবো না, শুধুমাত্র ভাতের আইটেমটাই হবে। ভাত হবে, কারণ ভাতটা শীতকালে একেবারেই গরম গরম না হলে খাওয়া যায় না। তরকারিগুলোকে গরম করে নেব। যেহেতু ওর বাবা সন্ধ্যেতেও চলে যাবে মায়ের ওখানে কম্পিউটার ক্লাস করাতে, সেই জন্য সন্ধ্যেতেও বেশ একটু জ্বালাতন করে, বা ওকে একটু পড়াতে বসতে পারি না যদি রান্না বান্নার পিছনে লেগে থাকি। একটা দুটো আইটেম বলতে অনেকটা সহজ, তবে বাচ্চাকে নিয়ে বেশ একটু কঠিন। কারণ তার কারণ এই ওর মন জুগিয়ে চলা, তারপরে এই বলবে আমি এটা খাবো ওটা খাবো, সেটাকে আস্তে আস্তে ছাড়িয়ে দেওয়া, তারপরে বলবে আমি দোলনাতে দুলবো, আমাকে দুলাবে চলো। এই করতে করতে আমার কাজের কাজগুলো কিছুই হয় না। একটা সবজি কাটতে কাটতে আমাকে হয়তো 4 থেকে 5 বার উঠে যেতে হয়। তাও এরকম নয় যে আমি যদি সবজিও কেটে রাখি, তাহলেও দেখা যায় অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সবজি কেটে রাখলেও সে যে চুপচাপ থাকবে সেটা নয়, তাকে সেই নিয়ে গিয়ে দোলনাতে দুলাতে হবে বা কিছু করতে হবে, যে কারণে আমার প্রচন্ড পরিমাণে দেরি হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো যাই হোক, এইবার আস্তে আস্তে করে মেয়েকে স্নান করাবো। তারপর ওকে খাওয়ানো দাওয়ানো করার পরে ওকে এবার ঘুম টুম করাতে হবে। এখন বাজে প্রায় 3টে মতো, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নিয়ে এবার আমি সমস্ত জিনিসপত্র ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবার জিনিসগুলোকে একটু গুছিয়ে নেব।
আর আমাদের আলনাটা তো জানেনই, ওই খাটের ওই সাইডটাতে ঢুকিয়ে দিয়েছি। যেটুকু স্পেস ছিল ওইটাতে মেয়ে খেলাধুলো করবে বলে রেখে দিয়েছি, ওখানে আর কোনো ঝামেলা করিনি। সেই জন্য এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব খাটে উঠেই গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মেয়ে যদি উঠে পড়ে, তার সময় আর সে আর কাউকে কিছু করতে দেবে না, তার সঙ্গে সঙ্গেই আমাকে চলতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। এই ঝামেলাপূর্ণ জীবন কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ